ভোটার হিসেবে আসলে আমরা খুবই হতাশ। অনেককে দেওয়া হয়েছে কালি, অনেককে দেওয়া হয়নি। লেভেল প্লেইং ফিল্ড নামে এটা আসলে একটা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। তো 33 বছর পরে আমরা একটা জাকসু পেয়েছি এবং একটা গণঅভ্যুত্থানের পরে একটা সময় পেয়েছি। তো আমাদের সবার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আমরা একটা গণতান্ত্রিক ভোট পাবো, একটা গণতান্ত্রিক পরিবেশ পাবো। সেই চাওয়া থেকে আমাদের আসলে জাকসুটা চাওয়া ছিল। কিন্তু আজকে সকাল থেকে না, শুরু থেকেই প্রশাসনের যা যা কর্মকাণ্ড আমরা দেখেছি। প্রথমে অমর্ত্যদার প্রার্থিতা বাতিল করা, তারপর যখন হাইকোর্ট থেকে রিট আসে যে না, ওনার বাতিল করার কোনো লজিক নাই, তারপর ওরা বলে বসে যে ব্যালট পেপার ছাপা হয়ে গেছে, মানে ভোটের পেপার ছাপা হয়ে গেছে, এখন আর ওনাকে দেওয়া সম্ভব না। তারপর আপনারা দেখে থাকবেন এতদিন পরেও ঠিক যেদিন শেষ প্রচারণার দিন হুট করে বলে বসে যে আমাদের ডোপ টেস্ট করতে হবে, কিন্তু ডোপ টেস্টের রেজাল্ট আমরা এখন পর্যন্ত পেয়ে বসি নাই। এবং এটাও শোনা গেছে যে অনেক প্রার্থী ডোপ টেস্ট দেয়ও নাই, কিন্তু এটাতেও প্রশাসনের কোনো মাথা ব্যথা ছিল না। তারপর ভোটের দিন সকাল থেকে দেখা যাচ্ছে, এবং ভোটের আগের দিন রাত 2টার সময় প্রশাসন বলে দিয়েছে যে পোলিং এজেন্ট দেওয়া যাবে রাত 2টার সময়। তো স্বাভাবিক একটা যে কোনো প্যানেলের পোলিং এজেন্ট ম্যানেজ করতেও একটা দিন সময় লাগে, সব কিছু অনেক ফর্মালিটির ব্যাপার থাকে। এটাও অনেক প্যানেল থেকে পোলিং এজেন্ট ম্যানেজ করা সম্ভব হয় না কোনো হলে। তারপর যেই কয়েকটা প্যানেলেও দেখা গেছে পোলিং এজেন্ট ওনারা ম্যানেজ করেছেন, কিন্তু হলগুলোতে প্রথম 1.5-2 ঘন্টা পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই। এবং প্রক্টর যখন পোলিং এজেন্টের প্রশ্ন করা হয়েছে, প্রক্টর বলে বসেছে যে আমাদের উপরে আস্থা রাখেন। তো এই সব বিষয় আসলে দেখার পরে তো অবশ্যই বোঝাই যায় যে এটা কোনো সুষ্ঠু নির্বাচন তো হয়নি, কোনো গণতান্ত্রিক পরিবেশও এখানে হয়নি। এমনকি আপনারা মেয়েদের, বিশেষ করে মেয়েদের হলগুলোতে দেখে থাকবেন, বঙ্গমাতা হলে মেয়েদের সাথে একটা পর্যায়ে হাতাহাতিও হয়ে যায় শিবিরের বিষয়গুলো নিয়ে। এবং সেখানেই ভোটার কেন্দ্রে দেখা যায় যে শুধুমাত্র শিবিরের পোস্টার লাগানো ছিল। এবং এগুলো আমরা আমাদের স্বচোখে দেখা, এগুলো কোনো শোনা কথা না, আমাদের কাছে ছবিসহ প্রমাণও আছে। এবং আমাদেরকে এটাও বলা হয়েছিল যে আমাদের কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে মাঝখান দিয়ে ইলেকট্রিসিটি চলে যায়, মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ওরা ভোট দেয়, ভোট গণনা করা হয়। তো সার্বিক দিক বিবেচনা করলে এটা অবশ্যই একটা গণতান্ত্রিক পরিবেশও ছিল না ক্যাম্পাসের মধ্যে, একটা সুষ্ঠু নির্বাচনও হয়নি। ভোটার হিসাবে আসলে আমরা খুবই হতাশ। আমরা যেমন একটা পরিবেশ চেয়েছিলাম, যেমন একটা ভোট চেয়েছিলাম, আমরা এরকম কিছুই পাইনি। তো বিষয়টা খুবই দুঃখজনক, আর এছাড়া কিছু বলার নেই। ভোট হিসেবে কিছু কিছু জায়গায় ভোট আজকে সুষ্ঠুভাবে হয়েছে এবং কিছু কিছু জায়গায় মানে নানান ধরনের প্রশ্ন উঠেছে। যেমন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলটা ছিল, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে নারীদের হলের মধ্যে। তার পাশাপাশি বিভিন্ন ছাত্র রাজনৈতিক যেসব দলগুলো আছে তাদের ইন্টারফেয়ার যেগুলো ছিল হলগুলোর মধ্যে, সেগুলো আর কি সমস্যা সৃষ্টি করেছিল। তার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন ধরনের গাফিলতি আছে। যেমন তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ডোপ টেস্ট নিয়ে, যে তারা প্রার্থীদের ডোপ টেস্ট করলো, কিন্তু সেই ব্যাপারে কোনো ধরনের কোনো রেজাল্ট বা আমরা কোনো কিছু জানতে পারলাম না যে কেউ ডোপ টেস্টে পাশ করেছে কি করেনি। তো এই ব্যাপারটা নিয়ে যে প্রশাসনের যে আসলে কোশ্চেন একটা জায়গায় থাকে যে তারা আসলে কি চাচ্ছে। যেমন হাতে কালি ব্যবহার করা, এটা একটা নির্বাচনের একটা বিশাল বড় অংশ, যে আমি দ্বিতীয়বার দিতে পারবো কি পারবো না, বা আমার ভোট চুরি হচ্ছে কিনা সে বিষয়ে। কিন্তু প্রশাসন এই ব্যাপারে একদমই অবহেলা করেছে, গাফলিতির একটা জায়গায় ছিল। যে সেখানে দেখেছি যে অনেককে দেওয়া হয়েছে কালি, অনেককে দেওয়া হয়নি। তো এই সবগুলো মিলিয়ে যে জাকসু একটা স্বচ্ছ নির্বাচন হওয়ার কথা ছিল, আমাদের শিক্ষার্থীদের এটা প্রত্যাশা ছিল। কিন্তু নানা ধরনের এইসব গুঞ্জন, এইসব অবস্থা দেখে আমরা শিক্ষার্থীরা মূলত হতাশ। তো আমরা চাইবো যে সুষ্ঠুভাবে যেন সবকিছু হয় শেষ পর্যন্ত, এবং প্রতিহিংসার রাজনীতি যেন বন্ধ হয়। আচ্ছা, একটা গণতান্ত্রিক ক্যাম্পাসে যে লেভেল প্লেইং ফিল্ডের থাকার কথা, সেটা তো আসলে প্রথম থেকেই অনুপস্থিত ছিল। যখন অমর্ত্যদার প্রার্থিতা বাতিল হয় এবং তারপরে খুব নাটকীয়তার মধ্যে থেকে সে আবার ফিরে আসলো, এবং তারপরে আবারও তার প্রার্থিতা বাতিল করা হলো খুব একটা মানে সিলি বিষয় নিয়ে। তাহলে আসলে আমি তো বলতে পারি না যে আমার জাকসু প্রথম থেকেই একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আছে। দ্বিতীয় বিষয়, তারপর আমরা আশাবাদী ছিলাম যে একটা ভালো নির্বাচন বা একটা ভালো ভোটের দিন আমরা পার করব, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে খবর পাওয়া যায় যেখানে হচ্ছে কারচুপি ঘটতে থাকে একটার পর একটা। তো এমন একটা অবস্থায় আসলে এই জাকসু অনেক বেশি প্রশ্নবিদ্ধ, আর অনেক ধরনের মানে অনাকাঙ্ক্ষিত ঘটনার
পুরো একটা দিন কাটলো আজকে পুরো জাকসুর। আমি বলবো যে আমার কাছে যে কাঙ্ক্ষিত যে ভাবটা ছিল যে জাকসু নিয়ে যে আশা ভরসার জিনিসটা, সেটা আর আসলে নাই। আর বলতে গেলে কি জাকসু বা ডাকসুর কথাগুলো কি হয়, এগুলো হচ্ছে একটা প্র্যাকটিস গ্রাউন্ড, যে আমি হচ্ছে সামনের রাজনীতি বা আমি একজন ভোটার হিসেবে, একজন নাগরিক হিসেবে দেশকে কিভাবে দেখব, কিভাবে আমি প্রার্থী নির্বাচন করব। তাহলে যদি আমার প্র্যাকটিস গ্রাউন্ডই এরকম হয়, তাহলে আমি আসলে সামনে জাতীয় নির্বাচন বা হচ্ছে আমি একজন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আসলে আমি কি তথ্য পাচ্ছি, আমার ক্যাম্পাস বা আমার গণতান্ত্রিক মানে একটা কোড আনকোড একটা গণতান্ত্রিক ক্যাম্পাস আমাকে কি তথ্য দিতেছে যে লেভেল প্লেইং ফিল্ড নামে, এটা আসলে একটা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না।